এবার ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবিরকে প্রকাশ্যে চ্যালেঞ্জ করলেন বহরমপুর মুর্শিদাবাদ সাংগঠনিক জেলা যুব তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি বিশ্বদেব কর্মকার। তিনি আজ আনুমানিক সন্ধ্যা 6:30 নাগাদ তার নিজের দলীয় অফিসে সাংবাদিক বৈঠক করে হুমায়ুন কবির সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করলেন। তিনি বললেন, হুমায়ুন কবিরের পিছন থেকে যেদিন মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির ছবিটা সরে যাবে সেদিন হুমায়ুন বিগ জিরো। এ প্রসঙ্গে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিশ্বদেব কর্মকার একাধিক বিষয়বস্তু নিয়ে মন্তব্য করেছেন। বিশ্বদেব বাবু সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে হুমায়ুন কবির সম্পর্কে আর কি বলেছেন আসুন শুনে নেওয়া যাক তার মুখ থেকেই বিস্তারিত। ওনার কাজ হলো খালি সমালোচনা করা। তো আমরা বিগত দিনেও দেখেছি ওনাকে সমালোচনার মাধ্যমে কথা বলতে, আজও দেখছি। তো আমাদের যারা জেলায় নেতৃত্ব দিচ্ছি, দল যাদেরকে দায়িত্ব দিয়েছে, আজ আমরা দায়িত্ব দিচ্ছি, আগামীকাল অন্য কাউকে দল দায়িত্ব দিবে। তো বরাবরই ওনার মুখ থেকে যে বাক্য বা কথা বেরোচ্ছে তাতে আমার মনে হয় দল সমালোচনার জায়গায় পড়ছে সাধারণ মানুষের কাছে, সাধারণ ভোটারদের কাছে। দল এর বিরুদ্ধে নিশ্চয়ই ব্যবস্থা নিবে, ব্যবস্থা গ্রহণ করবে। তো আমি শুধু এটুকুই বলবো, যারা নেতৃত্ব বর্তমানে আমরা দিচ্ছি বা দল যাদের হাতে নেতৃত্ব দেওয়ার অধিকারটা বা ক্ষমতাটা দিয়েছে, তাদের কতটা ক্ষমতা আছে 26-এর নির্বাচনে উনি যখন বলেছেন যে 20টা থেকে 10টায় নামাবেন, আমরাও বলতে পারি, এবং হুমায়ুন বাবু বলে নন, আমার প্রিয় হুমায়ুন চাচা বা আমাদের দলের বিধায়ক বলে নন, যে কাউকে আমরা চ্যালেঞ্জ করতে পারি যে যদি বাপের বেটা হও, যদি মুরদ থাকে তোমার, যদি ক্ষমতা থাকে তোমার, মুর্শিদাবাদ জেলায় 22-এ 22টা আটকানোর ক্ষমতা তোমার যদি থাকে, আগামী 26-এর নির্বাচনে তুমি এসো। আমরা তো প্রকাশ্যে কংগ্রেস বিজেপিকে বলছি যে 22-এ 22 মুর্শিদাবাদ হবে, বিধানসভায় তৃণমূল কংগ্রেস জিতবে, সেটা শুধুমাত্র সময়ের অপেক্ষা। এবং এই 22-এ 22টা হওয়া কিন্তু জেলার কোনো লিডার বা আমাদের কারোর ক্ষমতা নয়, এটা পিছনে এই মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জির ছবি এবং তৃণমূল কংগ্রেসের উন্নয়ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, বাংলা সরকারের উন্নয়ন দেখে মানুষ ভোট দিবে। এবছর 22টার মধ্যে 20টা সিট আমরা জিতে আছি, এবং বহরমপুর এবং লালবাগ এই দুটো সিটও তৃণমূল কংগ্রেসের প্রার্থী এখানে বিপুল ভোটে জয়যুক্ত হবে। তাই কে কি বললো না বললো তাতে আমাদের কাউরির কিছু এসে যায় না। উনি যদি ভেবে থাকেন যে উনি 20টা থেকে 10-এ নামাবেন, আমরাও উনি সহ বিজেপি, কংগ্রেস, সিপিএম প্রত্যেককে চ্যালেঞ্জ করছি যে আমরাও আগামী দিন 22-এ 22 করার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের কাঁধে নিয়ে, এবং আমরা আবার বলছি আমাদের কিন্তু কোনো ক্ষমতা নয়, আমরা খালি মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিটা বুকে কাঁধে নিয়ে মানুষের কাছে যাব উন্নয়নের বার্তাটা নিয়ে। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিগত দিনের কাজ, 11 সালে ক্ষমতায় আসার পর থেকে আজকে পর্যন্ত মানুষের পরিবারের কাছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন, বাংলা সরকারের উন্নয়ন যেভাবে পৌঁছেছে, এবং আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্ব, এই দুটোকে পাথেয় করে এবং এই দুটোকে কাঁধে নিয়ে আমরা মানুষের কাছে পৌঁছাবো। এবং 22-এ 22টা মুর্শিদাবাদ জেলায় হবে। তাই 20 থেকে 10 হবে কিনা আমার জানা নেই, 20 থেকে 22 হবে, এটুকু দায়িত্ব নিয়ে বলতে পারি। ভালো থাকবেন।